হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ঘরে থাকা ডিম দিয়ে এত টেস্টি যে একটা রেসিপি বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। চলুন তাহলে বানিয়ে ফেলি। দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে ছাড়িয়ে ফেলে এটাকে পেঁয়াজটাকে আমি একটু বড় বড় সাইজের করে কেটে নেব। আর পেঁয়াজের পাপড়িগুলোকে আমি পলকগুলোকে আমি আঙুল দিয়ে একটু চাপ দিয়ে খুলে নিচ্ছি। দেখুন, দুখানা পেঁয়াজকেই কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একখানা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকেও আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর গাজরটাকেও আমি খোসাটা ছাড়িয়ে দিয়ে একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। আমি এখানে সবজিগুলোকে একটু লম্বা লম্বা করে কাটছি। আপনারা ইচ্ছা মতন সবজি কেটে নিতে পারেন। সবজি কাটার জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। দেখুন, আমার গাজরটাও কাটা হয়ে গেল, সরিয়ে রাখলাম। আমি একখানা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আমি সমস্ত সবজিই কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে পুরো ক্যাপসিকামটা আমার লাগবে না, অর্ধেক ক্যাপসিকামটা দিয়ে আমি রান্নাটা করব। এই ক্যাপসিকামটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে সামান্য ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আর একেবারে রেস্টুরেন্ট স্টাইলের। এখানে আমি তিনখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশিই লাগবে। টমেটোগুলোকেও আমি একটু বড় বড় সাইজের করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, টমেটোটাও আমার কাটা হয়ে গেছে। আমি এখানে ডিমগুলোকে ফাটিয়ে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আমি আজকে 4খানা ডিমের করব। আপনারা ইচ্ছে মতন আপনাদের ডিমের সংখ্যা বাড়াবেন কমাবেন, আপনাদের কীরকম মেম্বার আছে, কতটা পরিমাণ বানাতে চাইছেন আপনারা, সেই অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়াবেন কমাবেন। 4খানা ডিমই আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার একটা হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, এই রেসিপিটা আপনারা হয়তো আগে কোনো দিন খেয়েছেন, তাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আজকে আমার মতো করে বানিয়ে খান। অসম্ভব টেস্টি। একবার খেলেই কিন্তু সবাই এটা খেতে খুব পছন্দ করবে। বাড়ির বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। একঘেয়েমি একেবারেই না। দেখুন, ডিমটাকে খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা যখন গরম হয়ে গেছে, 2 টেবিল চামচ মতো সাদা তেল এর ভেতর দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, ফাটানো ডিমটাকে আমি ডিমের গোড়াটাকে আস্তে করে ছেড়ে দিচ্ছি গরম তেলের ভিতরে। দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। প্রথমেই নাড়াচাড়া করব না, আস্তে করে খানিক্ষণ বাদে খুন্তি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কীভাবে করছি। আমি কিন্তু এখানে এই ডিমের ভুর্জিগুলোকে কিন্তু খুব ছোট ছোট করব না, একটু বড় সাইজের করে করব। দেখুন, তাই খুব বেশি নাড়াচাড়া করবেন না। ডিমটা যখন অনেকটা জমে যাবে তখন আস্তে করে খুন্তি দিয়ে এগুলোকে কেটে কেটে নেবেন, তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে। দেখুন, কত কম সময়ের ভেতর, কম খরচের ভেতরে দারুণ স্বাদের একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হতে চলেছে। আমার কি মনে হয় বলুন তো, কম খরচে ভালো কিছু খেতে ইচ্ছা করলে বাড়িতে কিন্তু এই রেসিপিটা আপনারা খুব অল্প সময়ের ভেতরে বানিয়ে ফেলতে পারেন। দারুণ টেস্টি। বাড়িতে গেস্ট আসছে, তাহলে এই রেসিপিটা বানিয়ে দিন। অল্প খরচের মধ্যে এই রেসিপিটা কিন্তু গেস্টদেরকে দারুণ আনন্দ দেবে। সবাই খেয়ে কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। দেখুন, ডিমগুলোকে বেশ বড় বড় করে আমি একটু করে ভেজে নিলাম। আর ভালো করে ভেজে নিয়েছি, আর ডিমের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। সুন্দর একটা লালচে কালার চলে এসছে। বোঝাই যাচ্ছে যে ডিমের টুকরোগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলোকে ভেজে নিলাম। এবার অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। সমস্ত ডিমের টুকরোগুলোই আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। কড়াইতে একদমই তেল কমে গেছে। এবারে আমি আবারও এর ভেতর তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ মতো সাদা তেলই দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা যখন একটু ফরফর করে উঠেছে, একটু ফ্রাই হয়ে গেছে যখন, তখন কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম। গাজরটা একটু শক্ত তো, সেজন্য গাজরটা আগেই দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি। দেখুন, বোঝা যাচ্ছে আস্তে আস্তে গাজরের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। গাজরটাকে
মিনিট খানেক ভালো করে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম। এইবারে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, মাঝখানে দিয়ে দিলাম তেলের ভেতরে, আর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চিমটা পরিমাণ, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, হাই ফ্লেমেই রেখেছি। আর এর ভেতরে দিয়ে দিলাম টমেটো কুচিটা, বড় বড় করে কেটে রেখেছিলাম যে টমেটো কুচিটা, সেটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি খুব বেশি রান্না করব না, মানে বেশিক্ষণ ফ্রাই করব না, একটু কচকচা মতো থাকবে, মানে একটু ক্রাঞ্চি ভাব থাকবে আর কি। এবার কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, কতগুলো কাঁচা পাকা লঙ্কাও এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, হাই ফ্লেমেই রেখেছি। এবারে আমি সামান্য একটুখানি ভিনিগার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, আর 2 টেবিল চামচ মতো সোয়া সসও দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর কালারটাও আসবে, আর টেস্টটাও কিন্তু দারুণ সুন্দর আসে। হাই ফ্লেমে আবারও মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বললাম না বন্ধুরা, খুব বেশি কিন্তু ফ্রাই করব না, যাতে সবজিগুলো নরম হয়ে যায়, একটু কচকচা মতো থাকবে। এইবার ভেজে রাখা ডিমের টুকরোগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। দেখুন বন্ধুরা, কালারটা দেখেই কিন্তু লোভ লেগে যাবে, না বানিয়ে থাকতেই পারবেন না। একবার দেখলেই মনে হবে যে একবার বানিয়ে খান। আর একবার যদি বানিয়ে খান না বন্ধুরা, প্রতিদিনই ইচ্ছা করবে যে এরম করে ডিমের রেসিপিটা বানিয়ে খাই, এতটাই টেস্টি হয়েছে। সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, একটু টেস্ট করে দেখছিলাম যে লবণটা একটু কম কম মনে হচ্ছিলো, তাই লবণটাও দিয়ে দিলাম। আপনারা অবশ্যই রান্না করার সময় একটু টেস্ট করে দেখবেন, যদি লবণ টবণ লাগে তাহলে দিয়ে দেবেন। এবার 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দারুণ টেস্টি হবে, আর কালারটাও সুন্দর আসবে। কসুরি মেথি একটুখানি হাতে ডলে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এরকমই রাখতে চেয়েছিলাম। দেখুন কালারটা, আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি, দেখেই লোভ লাগছে না? আর দেখছেন তো কত কম খরচের ভেতরে দারুণ স্বাদের একটা রেস্টুরেন্ট স্টাইলের খাবার আজকে তৈরি হয়ে গেল। বাড়িতে গেস্টরা এলে বানিয়ে দিন না, কিংবা রাতে ডিনারে রুটির সাথে পরোটার সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলুন। সত্যি বলছি বন্ধুরা, অসম্ভব টেস্টি, আপনাদের দেখেই বানাতে ইচ্ছে করবে, আর একবার বানিয়ে খেলে বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। দেখুন কালারটা দেখুন, দেখেই লোভ লেগে যাচ্ছে তো, তাহলে আর দেরি করবেন না, আজকেই বানিয়ে ফেলুন এই অসাধারণ টেস্টি রেসিপিটা। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আমি দেখাচ্ছি, নরম তুলতুল করছে ডিমের পিসগুলো। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।